কে আনতে যাবে, বাবাই না আমি? বাবাই আনতে যাবে? টাটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে বুধবার, এখন সকাল 10টা বাজছে। আর কুট্টুস একটু আগেই স্কুলে বেরিয়ে গেল। তারপর আমি এই যে চা নিয়ে বসেছি, চা খাচ্ছি। আজকে ব্রেকফাস্টে একটু ইডলি করব। তো কুট্টুস আবার ইডলিটা অতটা বেশি পছন্দ করে না, তাই ওকে টিফিনে ব্রেড দিয়ে দিলাম আর দুধ মুড়ি খেয়ে গেল। ইডলিটা বানালে সেটার প্রিপারেশন আগের দিন থেকে করতে হয়। তো কালকে একটুখানি বিউলির ডাল আর চাল, মানে নর্মাল সিদ্ধ চাল যেটা আমরা বাড়িতে ভাত খাই, সেই চাল একটু ভিজিয়ে রেখেছিলাম। হাফ কাপ বিউলির ডাল, তার সাথে 1 কাপ সিদ্ধ চাল আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ওই 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর তার মধ্যে অল্প একটু মেথি দিয়েছিলাম। মেথি দিলে টেস্টটা বেশ সুন্দর হয় ইডলির। 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর মিক্সিতে ভালো করে পেস্ট করে ব্যাটারটাকে 3-4 মিনিট ফেটিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। সারা রাত রেখে দিলে বেশ একটু ফুলে যায়, ইডলিটা খুব সফট হয়। তার সাথে একটু নারকেলের চাটনি করব, ওই চাটনিটা দিয়ে ইডলিটা খেতে খুব ভালো লাগে। তো চলো ব্লগটাকে স্টার্ট করলাম, তোমরা চেক করতে থাকো। এইখানে দেখো আমাদের গাছের ফ্রেশ কারি পাতা আমি তুলে নিয়ে এসেছি নিচ থেকে। আর এই ব্যাটারটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখো কতটা ফুলেছে, এই দেখো। মিক্সিতে চাল আর ডালটা পেস্ট করার পরে খুব ভালো করে ফেটাবে, ফেটিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেবে, তবেই এতটা ফুলে। আর আমার কাছে যেহেতু ইডলি মেকার নেই, তাই আমি এরকম ছোট ছোট বাটিতে করি। খারাপ হয় না, ভালোই হয়। চলো বানিয়ে ফেলি। আমি এই বাটিতে একটু তুলে নিলাম, কারণ এতটা ব্যাটার আমার লাগবে না। এইটা আমি ফ্রিজে রেখে দেব। আর এটার মধ্যে নুন দেব না, এই যেটা আজকে বানাবো সেটার মধ্যে একটু নুন দিয়ে তারপরে ইডলিটা বানাবো। আর নুন দিয়ে যদি ব্যাটার ফ্রিজে রেখে দিই অনেক সময় নষ্ট হয়ে যায়, তাই আলাদা করে নিলাম। এখানে কড়াতে দেখো আমি জল গরম বসিয়ে দিয়েছি। এর ওপরে এই যে ফুটো ফুটো থালাটা বসিয়ে দেব। এটার মধ্যে আমি মোমোও বানাই, ইডলিও বেশ ভালোই হয়। দিয়ে এইভাবে ঢাকা দেব। এই বাটিগুলোর মধ্যে আমি একটু সাদা তেল মাখিয়ে নেব। তোমরা কে কে বাড়িতে এইভাবে বানাও আমাকে জানিও। আমি সৌম্য আমরা এই সাউথ ইন্ডিয়ান খাবারগুলো মানে ধোসা, ইডলি, বড়া এইগুলো খেতে খুব পছন্দ করি। ইডলি মেকার যেহেতু আমার নেই, তো প্রথমবার যখন বানিয়েছিলাম ভেবেছিলাম হবে কি না। তো বেশ কয়েকবার আমি ট্রাই করেছি, প্রত্যেকবারই ভালোই হয়েছে। ব্যাস আমি স্টিমে বসিয়ে দিলাম। এটা 5 মিনিট মতন টাইম লাগে। চলো এবার নারকেলের চাটনিটা বানিয়ে নিই। কিছু রোস্টেড ছোলা আর বাদাম নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি কিছুটা ফ্রেশ কারি পাতা। সব একসঙ্গে শুকনো খোলায় একটু নেড়ে নিচ্ছি। আর এইদিকে দেখো আমার ইডলিটা কমপ্লিট হয়ে এসেছে। ছোলা, বাদাম, কারি পাতা, তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা আর ছোট ছোট করে টুকরো করে রাখা নারকেল আমি মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার কড়ার মধ্যে একটা তড়কা দিয়ে নেব। সেটার জন্য অল্প সাদা তেল দিয়েছি, তার মধ্যে দিলাম সর্ষে, কারি পাতা, ফোড়ন। তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো। দিয়ে সব একসঙ্গে মিশিয়ে আমি চাটনিটা বানিয়ে নিলাম। চলো এবার ইডলির সাথেই চাটনিটা সার্ভ করব। সৌম্যকে দিয়ে দিলাম, আমিও খেলাম। বেশ ভালো লাগে খেতে, তোমরাও ট্রাই করতে পারো। আজকে দেখো আমাদের হচ্ছে বিউলির ডাল। অনেক দিন পরে আজকে করছি বিউলির ডাল দিয়ে আলু পোস্ত খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিও। আজকে আমি বিউলির ডাল আর আলু পোস্ত করব। এখানে দেখো চাল ভিজিয়ে রেখেছি ভাতের জন্য। এখন যেহেতু ইন্ডাকশানে করি,
চাল ডাল সবই একটু ভিজিয়ে রাখি, তাহলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। রুমাদি আমাকে মশলা টশলা বেটে সব রেডি করে দিল, তাই রান্না তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল। দেখো আমি স্নান করে পুজো দিয়ে কুট্টুসকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। তারপর ওকে স্নান করিয়ে দিলাম, দিয়ে ভাত খাওয়াচ্ছি। কুট্টুসও আজকে ডাল আলু পোস্ত আর ডিমের অমলেট দিয়ে ভাত খাচ্ছে। এদিকে দেখো টিভিতে দেখছে তারে জামিন পারের গান। এই গানটা ও খুব পছন্দ করে, আর এই গানটা ও যখন দেখে ওকে আমি গল্পটা শোনাই। কোথায় গেছে দাদাটা? হোস্টেলে গেছে। কেন হোস্টেলে গেছে? দুষ্টু করেছে। হ্যাঁ দেখিয়েছি, এই যে কাঁদছে, দেখেছো? মায়ের জন্য কান্নাকাটি করছে। এখন রাত 8টা বাজছে। আমাদের বাড়ির পাশেই একটা মাঠে একটা ছোটখাটো মেলা বসেছে, আমরা সেখানেই এসেছি কুট্টুসকে নিয়ে। তো কুট্টুস মেলাতে এলেই তো এই গাড়িগুলো চাপার জন্য ব্যস্ত হয়ে যায়, তো অনেকক্ষণ বায়না করছিল, তাই সৌম ওকে গাড়ি চাপাতে নিয়ে গেল। চলো আমি এবার টুকটাক কেনাকাটা করব। তাহলে এটা দিয়ে দিন দাদা। এটাও সুন্দর, এটা ভালো। হ্যাঁ এটা এটা কি ফুল জিজ্ঞেস করো? এটা কি ফুল দাদা? কি ফুল এটা? ভালো দেখতে। এটা আস্তে, এগুলো ওয়েট নেই তো। যা বাবা এখন দেখো, হেঁটে আয়। বলো কোনটা কোনটা? দুটোই নাও, দুটোই নিয়ে নাও। না দুটো রাখার জায়গা নেই। চলো উপরে চলো তাড়াতাড়ি। মেলা থেকে দেখো কত কিছু জিনিস কিনে নিয়ে এসেছি। এই ফুলগুলো নিয়েছি, সাথে এই ফ্লাওয়ার ভাসটা, ছোট্ট একটা ফ্লাওয়ার ভাস, তার সঙ্গে এই ফুলগুলো টেবিলে সাজিয়ে রাখার জন্য। আর এই একটা শোপিস নিয়েছি, পিছনে ধরতে গেলে খুলে যাচ্ছে, সাজিয়ে রাখার। অ্যাকচুয়ালি কুট্টুস প্রথমে ওর খেলনা গাড়ি ভেবে নিতে যাচ্ছিল, বললাম না এটা শোপিস। সুন্দর একটা রিক্সা, পিছনে দেখো এরকম একটা ঝুড়ি দেওয়া আছে, তার মধ্যে এরকম গাছ বসানো। এখন যেহেতু আমাদের ফ্ল্যাটটা নতুন নতুন, তাই আমার এখন ঘর সাজানোর জিনিস কিনতে খুব ভালো লাগে। আর দেখো আইসক্রিম বানানোর একটা সেট নিয়েছি। কুট্টুস আইসক্রিম খেতে খুব ভালোবাসে, ওকে ঘরে বানিয়ে দেব। আর এই জারটা নিয়েছি, এগুলোর মধ্যে ডাল চিনি অনেক কিছুই রাখা যায়। তো আপাতত একটা নিয়েছি, দামটা দেখলাম কমই নিল, 100 টাকা নিল। গড়িয়াহাটে দেখেছি 120 করে নেয়। আর এই গ্লাসগুলো নিয়েছি, কাঁচের গ্লাস, এটা 4টে নিয়েছি। আর কুট্টুসের জন্য এই পিয়ানোটা নেওয়া হয়েছে। তো গাড়ি বলছিল, আমি বললাম গাড়ি নিস না, অন্য কিছু নে। তারপরে দেখলাম নিজেই এটা পছন্দ করলো, এটা এখন সারাদিন বাজিয়ে মাথা খারাপ করবে। চলো তোমাদের সাথে আমার পয়লা বৈশাখে যা যা কেনাকাটা করেছি সব শেয়ার করি। এবারে সবই আমি অনলাইন থেকে কিনেছি, বেশিরভাগ জিনিস। এইটা নিয়েছি মিশো থেকে, এই কুর্তি আর তার সাথে একটা লেগিংস। মিশো মিন্ত্রা কদিন সব কিছুতেই দেখলাম সেল চলছিল,
তো টুকটুক করে বেশ কিছু শপিং করে নিয়েছি। আর এটা হচ্ছে একটা জিন্সের সাথে পরার নর্মাল টপ, এটা অবশ্য আমি স্মার্ট বাজার থেকে নিয়েছি। আর এটা একটা ওয়ান পিস, এটা নিয়েছি মিন্ত্রা থেকে। তোমরা জানিও আমার ড্রেসগুলো কেমন হয়েছে। এই যে টু পিসটা দেখছো, এই টু পিসটা নিয়েছি আমি মিশো থেকে। আর এই কাফতান টপটা বৌমনি আমাকে পুরীতে কিনে দিয়েছিল, সেটা যেহেতু আর পরা হয়নি, নতুনই আছে। আর এই কুর্তিটা দাদা দিয়েছিল পুজোতে, কিন্তু ফিটিংস করানো হয়নি বলে আমার পরা হয়নি। কদিন আগে গিয়ে আমি এটা ফিটিংস করিয়ে নিয়ে এসেছি, এবার পরতে পারবো। চলো আজকে ব্লগটাকে এখানেই এন্ড করি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানেই টাটা।